এই মাহবুব আর আসিফ মাহবুবরা নিজেদের ক্রেডিটকে অর্জন করার জন্য এই বিপ্লবকে বিক্রি করে দিয়েছে, এই বিপ্লবের ইতিহাসকে বিকৃত করে দিয়েছে। আমরা দেখেছি এই বিপ্লবী সরকারকে তারা তাদের মতো করে সাজিয়েছেন। আমরা আহ্বান জানাই এই উপদেষ্টা পরিষদ থেকে এই মাহফুজ এবং আসিফ মাহমুদ যেন অনবিলম্বে পদত্যাগ করেন। আর যদি তারা পদত্যাগ না করেন, আপনারা মনে রাখবেন আপনাদের কপালে জুতোর বৃষ্টি বর্ষিত হবে, সেটা সময়ের অপেক্ষা মাত্র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই মোহাম্মদ এজাজকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন, সেই চুক্তির টাকা ফেরত দিয়ে তার কাছে মাপ চেয়ে তাকে পদ থেকে অবনমিত করে আপনারা আপনাদের প্রায়শ্চিত্তের জন্য অপেক্ষা করুন। দুদক আপনাদের দিকে হাত চালিয়ে দিয়ে যাচ্ছে, খুব অচিরেই আপনাদের ডাক পড়বে। উদ্ধৃতপূর্ণ বক্তৃতার কারণে রাজপথে আমরা প্রতিবাদ সংগ্রাম করে এই ফ্যাসিস্টকে প্রতিহত করতে বাধ্য হয়েছে। অথচ মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম, যাকে বিপিনুর যতবার মার খেয়েছে ততবারও তাকে আমরা রাজপথও দেখি নাই, মিডিয়াতেও দেখি নাই। তাহলে কিভাবে সে মাস্টার মাইন্ড হলো? আর একটা দুঃখের বিষয় হলো, উত্তরের নগর ভবনে জুলাই বিপ্লবের একটি স্মৃতিচারণ প্লে কার্ড স্থাপন করা হয়েছে। সেখানে বর্তমান যে নগর ভবনের প্রশাসকের প্রধান হিজবুল তাহরীর নিষিদ্ধ সংগঠনের আজিজ আহমেদ, তার ফেস্টুন ধরে রেখেছে, তার ছবি সেই স্মৃতিচারণে স্থান পেয়েছে। অথচ বিপিনুরুল হক নূরের মতো নেত্রীর তার ছবি ওখানে স্থান পায়নি। এবং ছাত্র অধিকার পরিষদের অনেক নেতৃবৃন্দ এই জুলাই রেভলিউশনে জান দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের ছবি সেখানে স্থান পেয়ে নেই। তাহলে কীরকম বৈষম্য সৃষ্টি হচ্ছে? অভ্যন্তরে থাকা কিছু ছাত্র উপদেষ্টাদের কারণে, যারা ইতিমধ্যে তাদের পিএসরা দুর্নীতিগ্রস্তের অভিযুক্ত এবং তারা এই ঐক্য বিনষ্টকারী, দুঃখের সাথে বলতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তিনি আজকে দেশ পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন শুধুমাত্র এই কিছু ছোট ছেলেপেলে এবং তাদের অদূরদর্শিতার কারণে আজকে এই অবস্থা। আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখার জন্য, আমরা একটি জাতীয় সরকার চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যেমনি ভাবে ইসলামী আন্দোলনের একজন উপদেষ্টা এই উপদেষ্টা পরিষদে রয়েছে, যেমনি ভাবে ছাত্রদের উপদেষ্টা রয়েছে, বিএনপি সমর্থিত উপদেষ্টা রয়েছে, জামাত ইসলাম সমর্থিত উপদেষ্টা রয়েছে। আমরা চেয়েছিলাম প্রতিটি দল থেকে এমনি ভাবে উপদেষ্টা নিয়ে একটি জাতীয় সরকার যেন গঠন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী জাতীয় সরকারের পথে বাধা সৃষ্টি করেছে সেই দিন, যার ফলে জাতীয় ঐক্য নষ্ট হয়েছে। জাতীয় ঐক্য নষ্টের পেছনে শুধুমাত্র ওই উপদেষ্টারা দায়ী নয়, এই দেশের অনেক বড় বড় রাজনৈতিক দলও দায়ী এই জাতীয় ঐক্য সৃষ্টির পেছনে।